Yes, you heard it absolutely right. In fact, not only Denmark, পুরো ওয়ার্ল্ডই একটা জব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। কোভিড, রাশিয়া ইউক্রেন ওয়ার এন্ড ইনফ্লেশন, এই সব কিছু মিলে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। বাট হাউ ডাজ ইট ইম্প্যাক্ট দ্য জব মার্কেট? ইজি, নাম্বার ওয়ান, এই রিজনগুলোর কারণে ইউরোপের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমায় দিচ্ছে। এই ইকোনমিক স্লোডাউনটা মেইনলি হইতেছে রাশিয়া এবং ইউক্রেনের ওয়ারের কারণে। এই ওয়ারটার কারণে ইউরোপের অনেকগুলো কান্ট্রি হিউজ এনার্জি ক্রাইসিসে আছে এবং ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর যখন একটা কান্ট্রি ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন অবভিয়াসলি সবকিছুর প্রাইস অনেক হাই হয়ে যায় এবং ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডিউসিং কোম্পানিগুলোরও কস্টটা অনেক হাই হয়ে যায়। সো কস্ট কাট ডাউন করার জন্য ওরা লেস এমপ্লয়ি হায়ার করে। এন্ড দ্যাটস হোয়ার উই আর টুডে। সেকেন্ড হচ্ছে এআই। এআই আসার পর পুরো ইন্ডাস্ট্রিতে রিশেপ করে ফেলছে। তো এখন অনেকগুলো চাকরি যেটা আগে হাজার হাজার মানুষ করতো, সেই জবগুলাই এখন এআই করতেছে। সো দ্যাটস অ্যানাদার sector that got hugely impacted for AI. So there are many sectors, industries যেগুলো হচ্ছে AI ইন্ট্রোডাকশনের পরেই অনেক বেশি বড় একটা হিট নিছে। ফর এক্সাম্পল, কাস্টমার সার্ভিস, ডেটা এন্ট্রি, অ্যাকাউন্টিং, এই টাইপের জবগুলো এখন অটোমেশন দিয়েই হয়। বাট এনিওয়ে, এই প্রবলেমগুলো ডাজন্ট মিন যে তুমি জব পাবা না অ্যাট অল, বরং তোমার হচ্ছে কি আরো রেজিলিয়েন্ট হতে হবে। সো কি করলে তুমি এগিয়ে থাকবা? নাম্বার ওয়ান, ফ্লেক্সিবল থাকো। শুধু যে কোনো একটা চাকরির পিছনে না ঘুরে বিভিন্ন চাকরি খুঁজো, এনিথিং অ্যাট অল, যাই পাও তাই করো। নাম্বার টু, যখন তুমি একটা ছোটখাটো জব ম্যানেজ করতেছো, সেটাকে অবহেলা না করে এটা একটা স্টেপিং স্টোন হিসেবে দেখো। সেই জব থেকে অ্যাজ মাচ অ্যাজ স্কিল পসিবল অ্যাকোয়ার করো, শিখো, নতুন মানুষ মিট করো। ফর এক্সাম্পল, তুমি টিম ওয়ার্কিং সম্পর্কে শিখতে পারো, তুমি ওদের লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখতে পারো, তুমি আরো অনেক স্কিল শিখতে পারো এবং তুমি একটা নেটওয়ার্ক করতে পারো, যে নেটওয়ার্কটা তোমাকে অন্য জব পাইতে হেল্প করবে। এন্ড দ্যাট ব্রিংস মি টু মাই থার্ড পয়েন্ট, নেটওয়ার্ক। নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড। যখন আমরা আসছি 2018 সালে, তখন আমরা নেটওয়ার্কিং ছাড়াই জব পাইতাম। বাট এখন জবের ইন্ডাস্ট্রিটা এতই শ্রিঙ্কড যে you really need a reference, you really need to know someone get into a job. So যত বেশি নেটওয়ার্কিং থাকবে তোমার, তত বেশি এমপ্লয়মেন্ট অপরচুনিটিস থাকবে। ইটস ইজি। নতুন স্কিল শিখো, এআই প্রুফ স্কিল গুলো শিখো, এবং সেগুলো কি হতে পারে? বিভিন্ন ডিজিটাল স্কিল হতে পারে, ফর এক্সাম্পল প্রোগ্রামিং, ডাটা অ্যানালিসিস, অথবা অন্য কোনো ইন ডিমান্ড স্কিল। বাট ফাইনালি টু র‍্যাপ আপ, ডেনমার্ক এখন খুব একটা ভালো অপশন তোমার জন্য। বাট এই সুযোগটাকে তুমি কাজে লাগাতে হলে তোমাকে রেজিলিয়েন্ট হতে হবে, তোমাকে স্ট্রং হতে হবে। তুমি আগে 9 to 5 কাইন্ড অফ থিঙ্ক করলে তোমার খুব একটা বেশি দূর আগাতে পারবে না। তো ইন জেনারেল তোমার এক্সট্রা এফোর্ট দিতে হবে। তাই ফ্রাস্ট্রেটেড অথবা ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে স্মার্টলি প্ল্যান করো এবং সবকিছু জানো ওয়েল অ্যাহেড অফ টাইম যে তুমি কি এক্সপেক্ট করতেছো। এন্ড গুড লাক টু এভরিওয়ান।